ইভিনিং সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং নিজেদের মতন করে আনন্দে আছো। প্যামস ডিজিটাল ডায়েরির আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তার সঙ্গে আজকে বিকেল, এখন প্রায় পড়ন্ত বিকেল। সারাদিন অনেক কর্মব্যস্ততা থাকেই সব মানুষেরই। তো এই ছাদে এই সময়টা আসলে বেশ একটু অক্সিজেন পাওয়া যায়। আর আজকে একটা স্পেশাল কারণে আমি এলাম, তার কারণ হচ্ছে দেখলাম নিচে থেকে দেখছিলাম ছাদে প্রচুর হেলিকপ্টার উঠছিল। আর এখনও আমার মন হেলিকপ্টার দেখতে খুব ভালো লাগে। আমি যখনই হেলিকপ্টার দেখি হাঁ করে দেখি। সেই ছোটোবেলা থেকে আমার এই অভ্যেসটা ছিল যে হেলিকপ্টার, এরোপ্লেন এগুলো আমার দেখতে খুব ভালো লাগে। তো দেখলাম ছাদের উপর দিয়ে প্রচুর হেলিকপ্টার যাচ্ছে, তো আমি ভাবলাম চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা কাজ ছিল, কিছু লেফট ওভার খাবার ছিল, সেগুলো কাককে দিয়ে দিলাম। আর কাককে লেফট ওভার খাবার দিলে আমার বলুরামের মাথা কিন্তু একদম পুরো টকবক করে ফোটে। তো সে যাই হোক, এই যে ওর মাথা গরম হয়, এতে একটা সুবিধা আছে, সেটা হলো কাকের পেছনে দৌড়ে দৌড়ে ওর একটু এক্সারসাইজ হয়ে যায়। ও তো বেচারা ঘুম হচ্ছে ওর জীবনের ফার্স্ট প্রায়োরিটি, তো ঘুমোতে খুব ভালোবাসে। তো যাই হোক, ও একটুখানি দৌড়োদৌড়ি করে, একটু হিংসে করে উঠে লাফালাফি করে, কাক ধরতে যায় আর কি। তাতে ওরও এক্সারসাইজ হয়ে গেল, আমারও হেলিকপ্টার দেখা হয়ে গেল। আর তার সঙ্গে শেয়ার করব, আজকে সারাদিন আমি একটা বেশ হেলদি টাইপের টিফিন বক্স বানিয়েছি, গ্লুটেন ফ্রি, হাজব্যান্ডকে দিয়েছি। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। বেশ হেলদি হয় এবং খুব টেস্টি হয়, করে দেখো, ট্রাস্ট মি। আর সবচেয়ে বড় কথা, যখন টিফিনটা বানাবে দেখবে একদম কুইক হয়ে যায়, যেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি। তো সব কিছু শেয়ার করবো, ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন। কাল রাত্রে শুতে বেশি লেটই হয়ে গেছিল। খুব একটা যে কাজ ছিল তা নয়, মোবাইলটা স্ক্রোল করছিলাম। স্ক্রোল করতে করতে কখন যে লেট হয়ে গেল বুঝতে পারলাম না। একবার মোবাইল খুললে বেশ লেট হয়ে যায়। তো ঘুমোতে দেরি হয়েছে, ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। এবার আমি ভাবছি যে কি টিফিন করব, কারণ এত লেট হয়ে গেছে। তখন ভাবলাম এই রেসিপিটা করি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য কুমড়োগুলোকে ধুয়ে নিয়ে এবার কুমড়োগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে এবার স্টিম করবো। এবার গ্যাসটা জেলে নিলাম, জেলে নিয়ে এবার স্টিমটা করতে বসিয়ে দেবো এবং স্টিমটা করব সিমে, কারণ কুমড়ো যেহেতু নরম জিনিস তো বেশিক্ষণ টাইম লাগবে না। সিমে করলেও বেশ 10-15 মিনিটের মধ্যেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। আর কুমড়োটা স্টিম করতে করতে আমি তার সাথে একটু রসুনও অ্যাড করে দেবো। এই স্টিমারের মধ্যে একটু রসুন দিয়ে দেবো। যখন ওটাকে ম্যাশ করব তখন দুটো একসাথে ম্যাশ হয়ে যাবে। ওটস
ওটসটা আমি ওই মিক্সি জারে ডাইরেক্টলি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু কড়াতে নেড়ে চেড়েও নিতে পারো, তাহলে একটু বেশি ভালো গ্রাইন্ড হয়, কিন্তু আমার আর সময় ছিল না, সেই জন্য আমি তাড়াহুড়ো করে প্রায় 1.5 কাপের মতন একদম মেপে মেপে 1.5 কাপ ওটস নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এখানে কিছুটা পরিমাণে ভেজিটেবলও দিতে পারো, বাট আমি দিইনি, কারণ আজকে আমার মেয়ে খুব একটা ভেজিটেবল দিলে পছন্দ করে না, আর রোজ দিন এই লড়াই ঝগড়া করতে ইচ্ছেও করে না খাবার সময় যে ওরে ভেজিটেবল খাড়ে। তো আজকে ভাবলাম থাক, আর ভেজিটেবল দেবো না। দেখো প্রায় 5-10 মিনিটের মধ্যেই কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর আমি একটুখানি ওকে ম্যাশ করে নিচ্ছি, আর একটু ঠান্ডা করেই প্রথমে নিয়েছিলাম, না হলে হাতে ভীষণ লাগে। তো ফ্যান চালিয়ে নিয়ে ঠান্ডা করে নেবে, দিয়ে ম্যাশার থাকলে এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবে। কোনো মিক্সি করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, জাস্ট একটু ম্যাশ করে নেবে। আমি যেহেতু রাফলি কেটেছিলাম, ওপরের ওই খোসাগুলোকেও কাটিনি, তাই খোসাগুলোকে আমি এখন বাদ দিয়ে দিলাম। এবার ব্যাস, এবার একটু স্পাইসেস অ্যাড করার পালা, আর কিচ্ছু না। ইচ্ছে মতন স্পাইসেস দিতে পারো, কিন্তু আমি শুধু নুন আর কালো জিরে দিই। নুন আর কালো জিরেতেই ভালো লাগে মনে হয়। জিরেটা এক্ষেত্রে খুব একটা চলে না, বাট তোমাদের টেস্ট বার যদি বলে যে জিরে দেওয়ার কথা, তো অবশ্যই দিতে পারো, বাট কালো জিরে দিয়ে করে দেখো, বেশি ভালো লাগবে। তারপর জল অ্যাড করব, জল অ্যাড করে কনসিস্টেন্সিটা খুব একটা পাতলা করব না। এটা প্যানকেকের মতনও করতে পারো, বা একটু যদি পাতলা করো তাহলে ওটা চিলার মতন হয়। তো আপাতত আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি, তারপর ওটাকে 5-10 মিনিট রেস্ট করতে দেবো। 5 মিনিট রেস্ট করতে দিলেই যথেষ্ট। আর এই গোটা প্রসেসটা করতে আমার অনলি 15 মিনিটস লেগেছে। সো আমি এখানে বেশি কিছু সবজি আজকে দিইনি, কারণ রোজ এই মেয়ের সঙ্গে সবজি নিয়ে গন্ডগোল করতে আমার ইচ্ছে করে না। তো আমি এখানে জাস্ট দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই, আমি সেটা দেখেই কিনি। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কেটে নেব। কেটে নিয়ে ব্যাস কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নেবো জল দিয়ে। দেওয়ার পরে এবার প্যানকেক বলো বা চিলা বলো, যাই বলো, আমি প্যানকেকের মতন করব। তো সেটাকে কড়ায় খুব সামান্য তেল দিয়ে, কড়ায় না, ফ্রাইং প্যানে খুব সামান্য তেল দিয়ে ব্যাস এপিট ওপিট করে সেঁকে নিলেই হয়ে যাবে। আর তাড়াহুড়োর সময় এই রেসিপিটা করলে কি হয়, কড়াই বা ফ্রাইং প্যানে আটকানোর একদম সম্ভাবনা থাকে না। আমি অনেক সময় করে দেখেছি যে হয়তো করে দেখছি যে না, কড়া থেকে তুলতে একটু টাইম লাগছে। তো সেইটার একদমই চান্স নেই। খুব ইজি এবং খুব হেলদিও, তার সঙ্গে তাড়াহুড়োর সময় একদম টপ নচ রেসিপি যাকে বলা যায় সেইটা। তো যাই হোক, আর এখানে আমি প্যানকেকের মতন ব্যাস দিয়ে দিচ্ছি। দিয়ে দিই এবার ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। অল্প করে ঘি দিয়েছি, আমি তেল দিইনি, অল্প করে ঘি দিয়ে তারপরে এগুলোকে জাস্ট এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। সো আজকে এটাই আমার হাজব্যান্ডের টিফিন দিয়ে দিয়েছি, ঘুগনি। এই ঘুগনিটাই আমরা জলখাবারেও খেয়ে নিয়েছি। ও মুড়ি আর ঘুগনি খেয়েছে, আর তার সঙ্গে এটা টিফিনে নিয়ে গেছে। আর আমার মেয়ে খেয়েছে ব্রেড ঘুগনি। আমি খুব যে মুড়ি খেতে পছন্দ করি তা নয়, তবে ঝালমুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো সকালবেলা তো আর ওসব করার সময় থাকে না, আর আমার হাজব্যান্ড মুড়ি খেতে খুব ভালোবাসে। তো মুড়ি আর ঘুগনি খেয়ে নিয়েছে, আর আমরা ব্রেড আর ঘুগনি খেয়েছি, আর এটা নিয়ে যাচ্ছে টিফিনে। তো টিফিনটা বেশ হেলদি অ্যান্ড টেস্টি।
আর যাওয়ার আগে আমার হাজব্যান্ডের কিছু রিচুয়ালস থাকে, দুই পুত্র আর কন্যাকে আদর করা। এবার যাকে আদর আগে করবে অন্যজন রেগে যায়। যদি পুত্রকে আদর আগে করা হয় তাহলে কন্যাকে যদি আগে আদর করা হয় তাহলে পুত্র আঁচড়ায়, আর পুত্রকে আদর করলে কন্যার মাথা একেবারে গরম হয়ে যায়। মামান যাও একটু। না আমরা আদর করব। বাবা আমাকে খোঁজে, সবসময় আমাকে বাজে ব্যবহার করে, আমার সাথে সবসময় খোঁজে, আমি জানো। এবার তুই খেঁচি কুকুরদের মতো ভাবতে হবে। কি খেঁচি কুকুর আবার কে? টাটা। টাটা। এটা ছিল আমার মর্নিং ডিউটির একটা পার্ট, যেটা কেউ আমাকে ফোর্স করে না, আমি নিজেই করি এবং আমি এটা করতে ভালোবাসি। তো করার পরে বেশ খানিকটা ক্লান্ত হয়ে গেছি, কারণ তাড়াহুড়োর মধ্যে রান্না করতে খুব ক্লান্ত লাগে। তারপরে আমি বানিয়ে নিলাম আমার জন্য হট কাপ অফ টি, কারণ আমি ব্রেকফাস্ট আমার হাজব্যান্ডের সঙ্গেই করে নিয়েছিলাম। তো ব্যাস, এবার একটু মি টাইম এনজয়। এবার একটু চার্জিং মোডে থাকবো, নিজেকে একটু চার্জ করে নেওয়ার পালা, আর কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নেবো। সো আমি তো এখানে বসে রেস্ট করছি। দিস ইজ মাই ফেভারিট প্লেস। আমি গাছ খুব ভালোবাসি, তো গাছের মাঝখানে বসে একটু রেস্ট করে নিচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে দেন প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।